নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ভবঘুরেতে। টিম অ্যাচিভার্সের 2025-এর আমাদের প্রথম জার্নি শুরু হচ্ছে। আজকে আমরা যাব পুরুলিয়া। তো মোটামুটি আমাদের টিম রেডি। ট্রিপ শুরু হচ্ছে আমাদের 0 পয়েন্ট থেকে, যেখান থেকে আমাদের প্রত্যেক করা ট্রিপ শুরু হয়। আজকের এই ট্রিপে রয়েছে পিঙ্কা দা তার ফ্যামিলি, বিট্টু দা তার ফ্যামিলি, আমি দেবব্রত একা। চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। আমরা অনেকটা এগিয়ে এসেছি, এখন মোটামুটি 185 কিলোমিটার বাকি। ওখানে টি ব্রেকে সবাই এসছি। মোটামুটি সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। 185 কিলোমিটার এখনো বাকি। পুরুলিয়া যাওয়ার জন্য আমরা যে রুটটা বেছে নিয়েছি সেটা হচ্ছে ডানকুনি হয়ে মশাট, জাঙ্গিপাড়া, বাঁকুড়া, জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর হয়ে আমরা পুরুলিয়ায় পৌঁছাই। পুরোটাই স্ট্রেট হাইওয়ে, তবে রাস্তা খুব যে ভালো সেরকম নয়। কিছুটা রাস্তা ভালো আছে, আবার কিছুটা রাস্তা খুবই খারাপ আছে। তো রাস্তাটা আপনারা যেটা চয়েস করতে পারেন। এছাড়াও দুর্গাপুর, আসানসোল হয়েও একটা রাস্তা দিয়ে যাওয়া যায়, আর একটা যাওয়া যায় আপনার পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম হয়ে। তো আমরা যেটা বেছে নিয়েছি, আমাদের ডানকুনির এই রুটটাই সুবিধা ছিল, আমরা এইটাই বেছে নিয়েছিলাম। এই সময়ে জমির চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকে চাষের জমিতে শুধু আলু উঠছে, আলু চারিদিকে শুধু আলু উঠছে, আর সব চলে যাবে এখান থেকে বাজারে বা কোল্ড স্টোরেজে। এই দেখুন শুধু আলু।
এখন আমরা চলে এসেছি বাঁকুড়ায়। এই জয়পুর ফরেস্ট শুরু হবে এই রাস্তা দিয়ে। আর এই আমাদের বাইকগুলো রাখা রয়েছে। এখন সব ব্রেকফাস্ট করতে গেছে এইখানে দোকানে, ঠিক এইখানে দোকানে। এখন ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে তারপর জয়পুর ফরেস্টের দিকে যাব। এই যে সব পেট ভোজনে ব্যস্ত। এই পিঙ্কা বুড়ো এখানে, ও বুড়ো নেই, কচি হয়ে গেছে, চুল সব কালো হয়ে গেছে। ও এক প্লেট কচুরি উঠে গেছে, আর একটা প্লেট আসার অপেক্ষায়। পুরুলিয়াতে এই সময় আসার মূল আর প্রধান আকর্ষণ হলো পলাশ ফুল। তো অনেক আসার সময় অনেকবার রাস্তা দেখতে পাচ্ছিলাম, তো এবার সবাই লোভে পড়ে দাঁড়িয়েই পড়লাম যে না কিছু ছবি কিছু ভিডিও করব। তো দাঁড়িয়ে পড়েছি, দেখুন আমাদের সাথে।
2019 সালে টিম অ্যাচিভার্সের প্রথম পুরুলিয়া আসা হয়। আর 2019 সালের যে ভিডিওটা রয়েছে আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেই সময় শীতের সময় আমরা এসেছিলাম। আর এটা 2025 আমাদের সেকেন্ড ভিজিট হচ্ছে পুরুলিয়াতে। পুরুলিয়াতে এইবারে আমরা যে জায়গা বুক করেছিলাম সেটা হচ্ছে পুরুলিয়া সিটির ইউথ হোস্টেলটা। এই ডরমিটরি আমরা বুক করি 4 জনের। তো একজন আমাদের আসতে পারেনি, অপূর্বদা, একটু শরীর খারাপের জন্য আর একটু ব্যস্ততার জন্য আসতে পারেনি। তো আমরা 3 জনের, ছেলেদের ডরমিটরি আলাদা, মেয়েদের ডরমিটরি আলাদা। এই আমাদের দুটো বাইক। আর আপনারা অনলাইনে বুক করতে পারেন অথবা মৌললিতে গিয়েও সেখান থেকেও ইউথ হোস্টেল বুক করা যায়। ডরমিটরিতে আমাদের জনপ্রতি প্রতিদিন হিসেবে খরচ হয়েছিল 200 সামথিং, 30 টাকা বা 40 টাকা এরকম। তো 500 টাকার মধ্যে দুদিনে আমাদের আর কি হয়ে গিয়েছিল। আর পুরুলিয়া ইউথ হোস্টেলের থেকে কাছাকাছি অনেকগুলো খাবারের জায়গাও আপনারা পেয়ে যাবেন, কিছু ঘোরার জায়গাও রয়েছে, সেটাও দেখে নিতে পারবেন। চলুন দেখি কোন কোন জায়গায় আমরা গেছি। দুপুরে খুঁজতে খুঁজতে আমরা পেয়ে যাই একটা রাস্তার উপরেই ভালো একটা রেস্টুরেন্ট, আমি বাঙালি এই নামে। সমস্ত রকমের বাঙালি ডিশ এখানে মোটামুটি রয়েছে। তো অনেক রকমেরই আর কি চাট ছিল, তো চিকেন থালিও ছিল। আর আমরা যেটা নিয়েছিলাম, আমি আর পিঙ্কাদা 2 প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর বিট্টুদা চিকেন থালি নিয়ে নিয়েছিল। তো জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছিল। দেখুন ভিতরে ডেকোরেশনও খুব সুন্দর, ব্যবহারও ভালো ওনাদের, খাওয়া দাওয়াও মোটামুটি ভালো, খারাপ নয়। তো আমি বাঙালি এই জায়গাটা দেখুন। আর যতটুকু পারছি ভিতরে ওদের ডেকোরেশনটা তুলে ধরছি, দেখতে থাকুন। আমাদের পুরুলিয়া ইউথ হোস্টেল থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে পুরুলিয়া ভিউ পয়েন্ট। একটা বড় দিঘি রয়েছে এবং ঠিক তার অপোজিটে রয়েছে সূর্য মন্দির। দেখুন এই বড় দিঘি, এর অপোজিটেই রয়েছে সূর্য মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আর জায়গাটা গেলে আপনারা বুঝতে পারবেন আগেকার আভিজাত্যের ছাপ রয়েছে। তো এখানে অনেকগুলো আমি পুরনো দিঘি দেখলাম, আর পাশাপাশি কিছু স্তম্ভ সৌধ দেখলাম। খুব পুরনো, দেখে মনে হলো খুব পুরনো আগেকার। তো জায়গাটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর। আপনারা যদি পুরুলিয়া যান, পুরুলিয়া ভিউ পয়েন্টে ঘুরে আসতে পারেন, সূর্য মন্দিরটাও ভিজিট করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন
চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের নাম ভবঘুরে। নেক্সট ভিডিওতে আমরা পুরুলিয়ার কোন কোন যে দ্রষ্টব্য জায়গাগুলো দেখলাম সেটা তুলে ধরবো। আপনাদের সাপোর্টের দরকার, তাই একটু রিকোয়েস্ট রইল ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।